ধানের চারার মনোরম দৃশ্য। গ্রাম জুড়ে চলছে টিলার দিয়ে জমি চাষ। কৃষকেরা ব্যস্ত ধানের চারা জমিতে লাগাতে। গ্রাম জুড়ে চলছে ধবধবে বক পাখির বিচরণ, আর তারই মাঝে রাখাল বালকের গরু নিয়ে যাওয়ার একটি সুন্দর দৃশ্য। সত্যি গ্রামের অসাধারণ মুহূর্ত। এখন গ্রাম জুড়ে চলছে সরিষা তোলা, ধান খেতের আল দিয়ে হেঁটে চলছে গ্রামের মানুষ। এছাড়াও থাকবে আজকের ভিডিওতে গ্রামের কৃষিকাজের অসাধারণ কিছু মুহূর্ত। আজকের পর্বটি সাজানো হয়েছে গ্রামের কৃষকের ব্যস্ততা, বর্তমানে আমাদের গ্রামের কৃষকরা কিভাবে সময় পার করছে, আর গ্রামের এই সময়টিতে গ্রামের বক পাখির অসাধারণ কিছু দৃশ্য, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। তো আশা করছি আজকের পর্বটি অনেক ভালো লাগবে। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে গ্রামের এই সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহিষাখালা নামক একটি গ্রাম। আর আমাদের গ্রামটি কৃষির উপরে নির্ভরশীল। এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে জড়িত। আর এই গ্রামটি বেড়ে উঠেছে এই কৃষি জমিগুলোকে কেন্দ্র করেই। তাই অনেক সময় বাড়ির উপর থেকেই এই কৃষিকাজের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দরভাবে দেখা যায়। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিষা কেটে সেটি মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়ার একটি দৃশ্য। আর এই দৃশ্যটি ধারণ করেছে আমাদের বাড়ির উপর থেকেই। তো দেখুন এই গ্রামটি কত সুন্দর, যেখানে বাড়ির উপর থেকেই এই কৃষিকাজের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আমাদের এই গ্রামটিতে এই কৃষি জমিগুলো যেখানে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় না, যে কারণে মাথায় করেই এই ফসলি পণ্য জমি থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আমাদের গ্রামের এই জমিগুলোতে এই সরিষাগুলো পেকে আছে, হয়তো বা কিছুদিনের মধ্যেই এটি উঠানো হবে। আমাদের এই গ্রামটিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কৃষিকাজে অনেক সহযোগিতা করে। তার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে বাবা ছেলে একসাথে কাজ করে, একসাথে অনেক সুন্দর সময় মুহূর্ত পার করে থাকে। দেখুন বাবা এবং ছেলের মধ্যে এই সরিষা তোলার একটি সুন্দর দৃশ্য। তবে আমাদের এই গ্রামটিতে এই কষ্টটা বেশি হয় কৃষকদের। কারণটি হচ্ছে যেখানে কোনো গাড়ি ব্যবহার না করাতে সবাইকে মাথায় করেই এই বোঝাগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেটি অনেক কৃষকদের জন্য অনেক কষ্টের কারণ হয়ে থাকে। দেখুন জমিতে পানি দেওয়ার একটি সুন্দর দৃশ্য। এই জমিগুলোতে অলরেডি ধান চাষ করা হয়েছে, আর ধান খেতেই এই ক্যানেলের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে।
এটি হচ্ছে ধান ক্ষেত। আর এই ধান ক্ষেতে ধান লাগানোর পরে এই ধানের যে অবশিষ্ট চারাগুলো সেটি এভাবে আটি বেঁধে জমিতে রাখা হয়েছে। দেখুন ধান লাগানোর পরে জমিটি দেখতে কত সুন্দর লাগছে। কৃষিকাজ ভালো লাগা বা না লাগা অনেকটাই ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। তবে যারা প্রকৃতিকে ভালোবাসেন, মাটির ঘ্রাণ পছন্দ করেন এবং পরিশ্রমের ফল সরাসরি দেখতে চান, তাদের জন্য কৃষিকাজ খুবই আনন্দের হতে পারে। আমি কি জানি তোমার ভাইঙ্গে দিবে আসে না গাইল তাও আমার দুদিন পর আসি গেছিলাম মধ্যেবেলা বাদে মরে উঠছে রস নেই। আমরা অনেকেই জানি ধান বাংলাদেশের প্রধান একটি খাদ্যশস্য। এটি চাষাবাদের জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়, যেটি হয়তোবা আমরা অনেকেই যারা শহরে থাকি তারা জানি না। আসলে ধান চাষের পিছনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। এই ধান চাষের জন্য আগে থেকেই ফসলের জমির অবশিষ্ট অংশ পরিষ্কার করা হয়ে থাকে এবং সেই জমিগুলো চাষ ও মই দিয়ে মাটির ঝুরঝুর করা হয়। আর সেই মাটির সাথে জৈব সার বা রাসায়নিক সার মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। তবে ধান চাষের জন্য প্রয়োজনীয় আরেকটি উপকরণ হচ্ছে সেচের ব্যবস্থা রাখা। কারণ এই ধান চাষ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ পানি জমিতে দিতে হয়। বীজ নির্বাচন ও বপন এই ধান চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও জলবায়ু উপযোগী জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গ্রামে বিশেষ করে BR28, BR29 এবং বিনা ধান 7, স্বর্ণা, আমন 49 ইত্যাদি। আর এই চারাগুলোই ধান ক্ষেতের জন্য জমিতে লাগানো হয়ে থাকে। আপনারা এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমি থেকে আগাছা পরিষ্কার করে তা জমির এলে রাখা হচ্ছে, তার একটি দৃশ্য। এই ধান ক্ষেতের আল দিয়ে গ্রামের একটি ছোট শিশুর হেঁটে চলার সুন্দর একটি দৃশ্য। আপু তাড়াতাড়ি এসো।
আপনারা এখন যে ধানের যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলোতে সার দেওয়ার সময় হয়ে গেছে। একজনকে দেখতেও পাচ্ছেন জমিতে সার দিচ্ছে। আর এই ধান ক্ষেতের জন্য ইউরিয়া, টিএসপি, এমওপি, গোবর সার প্রয়োগ করতে হয়। ধানের বয়স অনুযায়ী সারের পরিমাণ ঠিক রাখতে হয়, সেটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের গ্রামের যে দৃশ্যগুলো দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে, তার মধ্যে এটি হচ্ছে একটি সুন্দর দৃশ্য। গ্রামের মানুষরা কাজের ফাঁকে এভাবেই নামাজটাকে আদায় করে নেয়। তার একটি সুন্দর দৃশ্য দেখুন। অনেক কাজের ব্যস্ততার মাঝেও তারা নামাজ পড়তে ভোলেনি। ধানের চারা তোলার একটি দৃশ্য। আর ধানের এই চারাগুলো 20 থেকে 30 দিন বয়সেই মূল জমিতে রোপণ করা হয়। আর এটি রোপণ করার আগেই সেটি এভাবে জমি থেকে উঠানো হয়, উঠিয়ে সেটি আটির মাধ্যমে বেঁধে রাখা হয়। পরবর্তীতে ধানের চারা লাগানোর উপযোগী জমিতে সেই চারাগুলো বপন করা হয়ে থাকে। আপনারা এখন এই ব্যক্তির হাতে যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এই আটিগুলোই হচ্ছে ধানের চারার আটি। সেটি এভাবে জমিতে সমানভাবে ছড়িয়ে রাখা হয়, আর সেটিকেই পরবর্তীতে ধানের জমিতে বপন করা হয়ে থাকে। ধানের জমিতে সেচের একটি দৃশ্য। আপনারা অনেকেই জানেন, বোরো মৌসুমে নিয়মিত সেচ দিতে হয়, আর আমনের মৌসুমে বৃষ্টির পানির উপর নির্ভরশীল করতে হয়। অনেক সময় জমিগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয়, যাতে করে অতিরিক্ত জমি পানি না জমে থাকে। আমাদের গ্রামের কৃষকরা অনেক সময় এই ধান চাষ করতে গিয়ে অনেক রকম সমস্যার মোকাবেলা করে। তার মধ্যে ধানের একটি কমন রোগ, সেটি হচ্ছে ব্লাস্ট রোগ, যার কারণে অনেক সময় আক্রান্ত গাছগুলো তুলে পুড়িয়ে ফেলা হয়ে থাকে এবং ছত্রাকনাশক ব্যবহার করা হয়। এবং অনেক সময় কারেন্ট পোকার আক্রমণ হয়, যেখানে এই কারেন্ট পোকা মারার জন্য অনুমোদিত কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে। আর ধান ভালো ফলনের জন্য নির্দিষ্ট সময় পর পর আগাছা পরিষ্কার করা হয়ে থাকে। জমিতে ধান লাগানোর একটি সুন্দর দৃশ্য দেখুন। সবাই কিভাবে দলবদ্ধ হয়ে জমিতে ধান লাগাচ্ছে। গ্রামের এই ধান লাগানোর দৃশ্যগুলো আসলেই অনেক ভালো লাগে। গ্রামের একদিকে যেভাবে ধান চাষ করা হচ্ছে, অন্যদিকে উঠিয়ে ফেলা হচ্ছে এই সরিষা। আর এই সরিষা উঠানোর পরে এই জমিগুলোতেও ধান চাষ করা হবে। তো আপনারা দেখুন, এই সরিষাগুলো বোঝা আকারে বাঁধে এটি মাথায় নিয়ে কিভাবে বাড়িতে যাচ্ছে, তারই একটি দৃশ্য।
জমি থেকে ধানের চারা উঠানোর আরো একটি দৃশ্য দেখুন। এই জমিটাতে মা এবং ছেলে কিভাবে ধানের চারা উঠাচ্ছে তারই একটি সুন্দর মুহূর্ত। আমাদের গ্রামের এই দৃশ্যটি দেখে আরো ভালো লাগলো। দেখুন, একজন রাখাল বালক এই প্রকৃতির মাঝে গরু নিয়ে কিভাবে বাড়ি ফেরত যাচ্ছে। তারই পাশে একজন জমিতে কৃষক কাজ করছে এবং পাখিরা এই জমি থেকে খাবার সংগ্রহ করছে। এই দৃশ্যগুলো সত্যি দেখতে অসাধারণ লাগছে। ধবধবে বক পাখির বিচরণ এখন গ্রাম জুড়েই সব জায়গাতেই দেখা যাচ্ছে। তার কারণটি হচ্ছে, যখন সরিষা ওঠানো হয় আর সরিষা খেতে অনেক রকম পোকামাকড় থাকে, যেটি এই ধবধবে বক পাখিগুলো এটি পোকা শিকার করে খেয়ে থাকে। দেখুন তারা কিভাবে দলবদ্ধ হয়ে খাবার সংগ্রহ করছে। বাবা ছেলের জমিতে কাজ করতে যাওয়ার একটি সুন্দর দৃশ্য। দেখুন, এই ছোট্ট শিশুটি তার বাবার সাথে জমিতে কাজ করতে আসছে। বর্তমানে আমাদের গ্রামের সবাই ব্যস্ত এই নতুন ফসল লাগানোর জন্য এবং যে যার মতো নিরলস পরিশ্রম করে যাচ্ছে সুন্দর ফসল ঘরে ওঠানোর জন্য। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবাই কি পরিমাণ ব্যস্ত সময় পার করছে। আপনারা এখন যে বক পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই বক পাখিগুলো হচ্ছে এক ধরনের জলচর পাখি, যা সাধারণত পানির ধারে, ধান খেতে, বিল ও হাওড় নদী জলাশয়ে দেখা যায়। এরা মূলত মাছ, ছোট ব্যাঙ, জলজ পোকামাকড় ও শৈবাল খেয়ে বেঁচে থাকে। টিলার দিয়ে জমি চাষ করার আরও একটি দৃশ্য। আর এই টিলার দিয়ে যখন জমি চাষ করা হচ্ছিল, তখন এই বক পাখিগুলো দেখুন কিভাবে খাবার সংগ্রহ করছে। একদিকে টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে, অন্যদিকে গ্রামের কৃষকরা কাজে ব্যস্ত। আর এই বিকেলবেলায় এই দৃশ্যটি দেখতে ভালোই লাগছে। এখন আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমি থেকে সরিষা উঠিয়ে ফেলা হয়েছে। আর সরিষা ওঠানোর পরে পাখিগুলো দেখুন কিভাবে খাবার সংগ্রহ করছে। এটি হচ্ছে গ্রামের সূর্য অস্তের যাওয়ার একটি দৃশ্য।
গ্রামের সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সবসময় ভালো লাগে। আমাদের গ্রামের এই দৃশ্যটি দেখুন, দিন শেষে কাজ তাড়াতাড়ি করছে বাড়ি ফেরার জন্য। সরিষা ক্ষেতের এই বোঝা মাথায় নিয়ে অনেকেই দ্রুত বাড়ি ফেরত যাওয়ার জন্য চেষ্টা করছে। গ্রামের দিন শেষে যখন জমিতে টিলার দিয়ে চাষ করা হচ্ছিল, তখন এই বক পাখিগুলো এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছিল খাবারের সংগ্রহের জন্য। আপনাদের আরও একটি ইনফরমেশন শেয়ার করে রাখি, এই বক পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে RDT। এটি সাধারণত 30 থেকে 100 সেন্টিমিটার দীর্ঘ হয়ে থাকে, আর এটির ওজন 300 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত হতে পারে। গ্রামের কৃষকের কাজের ফাঁকে নামাজ আদায়ের আরও একটি সুন্দর দৃশ্য। সূর্য অস্তে যাওয়ার এই দৃশ্যটির মধ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।